আসসালামু আলাইকুম। আজকে আমরা সিমেন্সের টিআইএ পোর্টাল থেকে বিট লজিক অপারেশনসের ভিতরে নট, নেগেট আউটপুট, সেট এবং রিসেট এই চারটা সম্পর্কে ধারণা নিব এবং পিএলসি ট্যাগসের ডিফল্ট ট্যাগ টেবিলে যেখানে আমরা ট্যাগ তৈরি করব সেখানের কমেন্ট সম্পর্কে একটু ধারণা নিব। কমেন্টের একটা ফিচার আমরা জানবো এবং এখানে আমি যখন আসলে এই কোড করে এই সেট রিসেট বোঝাচ্ছিলাম তো ওই ভিডিওটা 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিটের বেশি হয়ে গেছে। আসলে এই চারটা সহজ জিনিস বোঝানোর জন্য এত সময় নিতে আমি চাইতেছি না, জন্য কোডটা করে রাখছি। আমি অবশ্যই বুঝাই দেবো, এক্সপ্লেন করে দেবো। তো এখানে আমি নর্মালি একটা ওপেন সুইচ নিয়ে এখানে নট নিয়ে নিব, নটে ডাবল ক্লিক করব, দেন এখানে একটা আউটপুট নিয়ে নিব, আর নিয়ে দুইটা অ্যাড্রেস দিয়ে দিই আমি আই 1.0 দিয়ে দিই, এই 1.0 এবং এখানে আউটপুটে আমি কিউ 0.4 দিয়ে দিই। এখানে আমি এটাকে কম্পাইল করে নেব, কম্পাইল করে একবারে ডাবল এক্সপ্লেন করব না, তো এখানে কম্পাইল করে নেই, কম্পাইল করে মনিটরিংটা অন করে দেব। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, আপনি এখানে সুইচ প্রেস করেন নাই মানে জিরো আছে, তো জিরো সামনে যাচ্ছে, জিরো এই নটের কারণে কনভার্ট হয়ে 1 হয়ে গেছে। তো আউটপুট আপনি যখন সুইচ প্রেস করেন নাই আউটপুট অন হয়ে আছে। তো আপনি আসেন সুইচ প্রেস করি, আমরা এই যে ট্যাগ 1 আই 1.0 এটা আসেন প্রেস করি, এখন প্রেস করলাম, এখন আউটপুট অফ হয়ে গেছে। তো প্রেস করছি 1 সেন্ড হচ্ছে, 1 এখানে যাবে, নটের কারণে কনভার্ট হয়ে আউটপুট অফ হয়ে গেছে, নটের কারণে কনভার্ট হয়ে 10 হয়ে আউটপুট অফ হয়ে গেছে। সেম ওয়েতে আমি যদি এখানে নটটাকে ডিলিট করে দিই, নটটাকে ডিলিট করে আমি যদি নেগেট আউটপুট নিয়ে নিই, এই যে নেগেট আউটপুট, এই যে এটা নেগেট আউটপুট, তো আমি এখান থেকে ডাবল ক্লিক করে নিতে পারবো বা এখান থেকে ডাবল ক্লিক করে নিতে পারবো। আমি এখানে ডাবল ক্লিক করে এই যে নেগেট আউটপুট এখানে আছে, সেম নটের মতোই কাজ করবে, সেম নটের মতো। গ্যাসন মনিটরিং অন হওয়ার পরে যেটা আমি করব দেখেন, আমি যদি এখানে ক্লিক করে নেটওয়ার্ক 3 তে এই যে সুইচটা দেখতেছেন, তো এখানে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে আছে। তো আমি এইটা একটু নিয়ে নিই, অ্যাড্রেসটা Q0.4 অ্যাড্রেসটা নিয়ে নিই, ট্যাগ 3 আমি নিয়ে নিই। তো এখানে কি হচ্ছে দেখেন, আমি যখন এই সুইচটা প্রেস করি নাই, ঠিক নটের মতো কাজ করতে, সুইচ প্রেস করি নাই, এই যে দেখেন সুইচ আমি প্রেস করি নাই, কিন্তু এই দেখেন এই যে ট্রু হয়ে আছে, এই যে দেখেন এই যে আমার Q0.4 ট্রু হয়ে আছে নটের মতো। আমি সুইচ প্রেস করে নাই, আউটপুট অ্যাক্টিভ, সুইচ আমি প্রেস করব আর এখান থেকে ট্রু থেকে ফলস হয়ে যাবে, সুইচ প্রেস করলাম ফলস হয়ে গেছে, আমার দেখেন আউটপুট অফ হয়ে গেছে। মানে সুইচ প্রেস করলে অফ আর সুইচ প্রেস না করলে অন, নটের মতো, এক্স্যাক্টলি নট। তো এখান থেকে এখানে আমি এখানে ডাবল ক্লিক করে আমি সেট নিয়ে নিব, জাস্ট এখানে একটু হালকা এক্সপ্লেন করব, এরপরে আমি কোড দিয়ে বুঝাবো এটা। তো এখানে কি হচ্ছে, আমি সুইচ প্রেস করব, প্রেস করার সাথে সাথে আমার সেটটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে আউটপুট অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা নর্মাল আউটপুটের থেকে কিভাবে ডিফারেন্ট হলো, সুইচ প্রেস করছি আমার আউটপুট অ্যাক্টিভ হয়েছে, এই তো। কিন্তু এখানে আপনি যতক্ষণ সেটকে আবার রিসেট না করাবেন ততক্ষণ আউটপুট অ্যাক্টিভই থাকবে। মানে আমি যখন নর্মাল, এগুলো আসলে কলিং বিল সুইচের মতো, এই সুইচটা নর্মালি ওপেন সুইচ, নর্মালি ক্লোজ সুইচ, এগুলো কলিং বিল সুইচের মতো, মানে যতক্ষণ চেপে ধরে রাখবেন ততক্ষণ কলিং বিল বাজতেছে, যতক্ষণ ছেড়ে দিবেন কলিং বিল অফ হয়ে গেছে। তো আমরা তো এটাকে সুইচ চেপে ধরে দাঁড়ায় থাকবো না, তো সুইচ প্রেস করে ছেড়ে দিব, তো যখনই ছেড়ে দিলে তো আউটপুট অফ হয়ে যাবে। কিন্তু সেট আমার যেটা করে, আমি সুইচ প্রেস করব, প্রেস করার সাথে সাথে আমার সেট আউটপুট, আমার সেট যে আউটপুট আছে আউটপুটটাকে 1 দিয়ে রাখবে, মানে অন করে রাখবে, এবং আমি সুইচ ছেড়ে দিলেও সে অনই করে রাখবে যতক্ষণ পর্যন্ত আমি এটাকে রিসেট না করাবো। মানে আমার ল্যাচিং করা লাগতেছে না। ল্যাচিং কি, মানে এখানে ক্লিক করে নর্মালি একটা ওপেন সুইচ নিয়ে, সরি এখানে না, ব্রাঞ্চ নিতে হবে আমাকে একটা, এখানে ক্লিক করে আমি একটা ব্রাঞ্চ নিব, ব্রাঞ্চ নিয়ে একবার নর্মালি ওপেন সুইচ নিয়ে এই সেম অ্যাড্রেসটা এখানে দিয়ে এরপর এখানে কানেক্ট করতে হবে ল্যাচিং করে, যাতে সুইচ ছেড়ে দিলে আমার আউটপুট অফ না হয়ে যায়। নর্মাল আউটপুটের কথা বলতেছি, সেট আউটপুটের জন্য আমাকে ল্যাচিংটা করতে হবে না। কিন্তু একে অফ করাইতে হলে আমাকে রিসেট করাইতে হবে, তো রিসেট কিভাবে কাজ করে, রিসেট যেভাবে কাজ করে, রিসেট আমার কোনো সেটকে, মানে কোনো ওয়ানকে সে জিরো করে, রিসেট আমার অন স্টেটকে অফ স্টেটে নিয়ে যায়, এই হলো কথা। তো আমি আসলে কোডে চলে যাই, কোডে গেলে এটা দেখাইলে সেটা ভালো বুঝবেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, নর্মাল মেইন কোডে আসি। এটা সেট রিসেট দিয়ে করছি। তো নর্মালি আসলে কোডটা কিভাবে কাজ করতেছে, অন্য ওয়েতে, নর্মাল ল্যাচিং ওয়েতে, এই যে ল্যাচিং ওয়েতে আসলে কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখাবো একটু। এখানে আমি
নর্মালি একটা ওপেন সুইচ নিছি, নর্মালি ওপেন সুইচ দিয়ে এটা প্রেস করবো আর মোটর অন হবে। তো এখানে যেহেতু আমি নর্মাল ওয়ে ইউজ করছি, তো এখানে আমার ল্যাচিং করতে হবে, কারণ এটা ছেড়ে দিলে আমার মোটর অফ হয়ে যাবে, সুইচ ছেড়ে দিলে মোটর অফ। তো এখানে মোটরের অ্যাড্রেসটা এখানে ল্যাচিং এর মাধ্যমে দিয়ে রাখছি, এই নর্মালি ওপেন সুইচের মাধ্যমে দিয়ে রাখছি। যখনই আমার মোটর অন হবে, মোটর অন হওয়ার সাথে সাথে আমার এখানে এটা অ্যাক্টিভ হয়ে থাকবে, অ্যাক্টিভ হলে এদিক থেকে কানেকশন যেতে থাকবে। তো যখন মোটর অন হবে, আমি ধরে নিচ্ছি মোটর অন হওয়ার সাথে সাথে আমার একটা গ্রিন লাইট অন হবে এবং মোটর অফ হয়ে গেলে রেড লাইট অন হবে। তো মোটর অন হয়েছে, মোটর অন হওয়ার সাথে সাথে মোটর অ্যাড্রেসটা এখানেও দিয়ে রাখছি আমি। এখানে অ্যাড্রেসটা দিয়ে রাখার সাথে সাথে মোটর অ্যাক্টিভ হবে, এখানেও অ্যাক্টিভ হবে, এখানে অ্যাক্টিভ হবে, 3 জায়গাতে। এখানে মোটর অ্যাক্টিভ হবে, এখানে সুইচ অ্যাক্টিভ করবে এবং এই সুইচ অ্যাক্টিভ করে আমার গ্রিন লাইটকে সে জ্বালায় রাখবে। তো যখন এই গ্রিন লাইট তো গ্রিন লাইটটা অন হইলো, তার মোটর যখন অফ করবো, এই যে দেখেন মোটরকে এবার অফ করার জন্য এখানে নর্মালি ক্লোজ সুইচ দিয়ে রাখছি। যখন এই সুইচকে আমি প্রেস করবো, আমার মোটর অফ হয়ে যাবে। নর্মালি ক্লোজ সুইচকে প্রেস করলে সে ওপেন হয়ে যায়, ওপেন হয়ে গেলে এই জায়গাটা ডিসকানেক্ট হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে গেলে এই মোটর অফ হবে, এখানে অফ হবে, গ্রিন লাইটটা অফ করবে, গ্রিন লাইটকে অফ করবে এবং এই যে I0.1 এখানে দেয়া, I0.1 এখানে দেওয়া, তাহলে এই সুইচটাও অ্যাক্টিভ হবে। এই সুইচ এখানে I0.1 কে প্রেস করলে এখানে ডিঅ্যাক্টিভেট করবে, নর্মালি ক্লোজ যেহেতু ওপেন হয়ে যাবে, আর নর্মালি ওপেন এখানে ক্লোজ হবে, ক্লোজ হইলে এই দিক থেকে রেড লাইট অন হয়ে যাবে, মোটর অফ, রেড লাইট অন। তো রেড লাইট যখন অন হবে, রেড লাইট তো অন করে রাখতে হবে, সুইচটা একবার প্রেস করে ছেড়ে দিব, তো আবার আমাকে ল্যাচিং করতে হইতেছে, দেখেন আবারও ল্যাচিং করতে হয়েছে। আর এখানে মোটরের সুইচটা এখানে কেন দিছি, মোটরের সুইচটা এখানে দেওয়ার কারণ হলো যখন আমার মোটর অন থাকবে অবশ্যই রেড লাইট অফ হইতে হবে। তো ওখানে আমাকে কয়েক জায়গাতে ল্যাচিং এবং এক্সট্রা সুইচ দিতে হয়েছে, কারণ মোটর অন থাকলে তো রেড লাইট অফ হইতে হবে। তো রেড লাইট কখন অন হবে, যখন মোটর অ্যাক্টিভ। তো মোটর অ্যাক্টিভ এখানে নরমালি ক্লোজ সুইচ হিসেবে দিয়ে রাখছি, মোটর অ্যাক্টিভ, নরমালি ক্লোজ সুইচ অ্যাক্টিভ, নরমালি ক্লোজ সুইচ অ্যাক্টিভ হওয়া মানে নরমালি ক্লোজ ওপেন হয়ে যায়, ওপেন হয়ে গেলে রেড লাইট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আসেন দেখেন এটাই হচ্ছে কিনা। তো এখানে আমি মনিটরিংটা অন করা আছে। আচ্ছা, এই যে এখানে দেখেন রেড লাইট শুরুতেই অন হয়ে আছে, এই প্রোগ্রামের ক্ষেত্রে এই নেটওয়ার্ক ওয়ানের যে প্রোগ্রামটা আছে, বা যে নেটওয়ার্ক ওয়ানের যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা কিন্তু একবার রান করার পরে এরপরে রেড লাইট অন হয়ে থাকবে, কারণ এটা তো ল্যাচিং। শুরুতেই তো আপনি মানে এই অফ সুইচ, আপনাকে অফ সুইচ প্রেস করতে হবে, অফ সুইচ প্রেস করলে এরপরে রেড লাইট অন হবে। প্রথমবারের কথা বলতেছি, একবারে নতুন করে যখন আপনি এই কোডটা প্রথমবার আপনার পিএলসি তে অন করছেন, লোড করছেন, লোড করার পরে সার্কিট ব্রেকার অন করছেন, সার্কিট ব্রেকার অন করার পরে আপনার পিএলসি পাওয়ার পাইছে, পাওয়ার যখনই পাইছে তখন এই প্রথমেই আপনাকে অফ সুইচে প্রেস করতে হবে, অফ সুইচে প্রেস করে আসলে রেড লাইটকে অন করাইতে হবে প্রথমবার, এরপর থেকে আর লাগবে না। এটা হলো এই কোডের একটা ল্যাকিংস। তো এটা আসলে সেট রিসেট দিয়ে করলে শুরু থেকেই এটা হয়ে থাকবে, আপনাকে অফ সুইচ প্রথমে প্রেস করতে হবে না। আপনি পিএলসি তে সার্কিট ব্রেকার অন করে পাওয়ার দিয়ে দিয়েছেন, ওখানে রেড লাইট প্রথমেই অন হয়ে গেছে, কারণ মোটর অফ, আপনি মোটর অন করলে রেড লাইট অফ থাকবে। তো তো এখানে ল্যাচিং করতে হয়েছে এবং এখানে এই মোটরের সুইচ এখানে দিতে হয়েছে। তো এটাই কোডের একটা ল্যাকিংস। তো আসেন এখানে এই ট্যাগ দুইটা লাগবে না, এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এখানে অন সুইচ আছে, এগুলো ট্যাগ টেবিলে আমি নিয়ে রাখছি, এই যে ট্যাগ টেবিলে আমি অন সুইচ, এখানে এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো এখন তৈরি করছি সেগুলো হয়েছে। এই যে অন সুইচ, এখানে অফ সুইচ, এখানে মোটরের জন্য অ্যাড্রেস নিছি রেড এলইডি, গ্রিন এলইডি, ট্যাগ টেবিল থেকে এগুলো তৈরি করে আমি নিছি। আসলে আমি একবার দেখি আসলে কি হচ্ছে। তো এই অন সুইচে ক্লিক করব, ক্লিক করলাম, মোটর অন হয়েছে, মোটর অন হওয়ার কারণে এই সুইচ অ্যাক্টিভ হয়ে, আচ্ছা ছেড়ে দিয়ে আসে, দেখেন ছেড়ে দিলাম, সুইচ ছেড়ে দিছি, এদিক থেকে সে কানেকশন ধরে রাখছে। এটাই হলো ল্যাচিং। তো Q0.0 এখানে 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 এই অ্যাড্রেসটা এখানে দেওয়া, এর কারণে আমার গ্রিন লাইট অন হয়ে আছে, গ্রিন লাইট অন হওয়ার কারণে এই যে মোটর অন হয়ে আছে না, এই মোটর অন হওয়ার কারণে এই জায়গাটাকে সে ডিঅ্যাক্টিভেট করে রাখছে। আপনি সাথে সাথে এখন অফ সুইচ প্রেস করেন, অফ সুইচ প্রেস করলে এখানে অফ সুইচ প্রেস করব, এখানে এই লাইনটাকে ডিসকানেক্ট করবে, এখানে ডিসকানেক্ট হওয়ার কারণে এই অ্যাড্রেসটার কারণে এটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং I0.1 কে যে প্রেস করব, এই I0.1 কে প্রেস করার কারণে আমার রেড লাইট অন হয়ে যাবে। প্রেস করলাম আমি, মোটর অফ, রেড লাইট অন, ছেড়ে দেন, রেড লাইট অন হয়ে থাকবে, কোনো সমস্যা নেই। তো এই সেম জিনিসটা আমি সেট রিসেট দিয়ে করছি, সেট রিসেট দিয়ে করছি। তো এখানে কি করছি দেখেন, আমি যদি আমার সুইচ প্রেস করার পেজে চলে যাই, এখানে দেখেন, এখানে সেম ওয়েতে অন সুইচ নিছি, এখানে ল্যাচিং করে আমি করছি, এখানে ল্যাচিং করে করছি। তো এখানে 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 যে Q0.0 এর অ্যাড্রেসটা এখানে দিয়ে আমি গ্রিন লাইট অন করছিলাম, Q0.0 এটা আমি গ্রিন লাইটে দিয়ে আমি অন করছিলাম। তো
এখানে যেটা করছি, এখানে কিউ 0.0 এখানে দেই নাই, এখানে আমি অন সুইচ দিয়েই করাইছি, এখানে ল্যাচিং করার ঝামেলা নাই, এই জন্য করাইছি। তো দেখেন আমি অন সুইচকে প্রেস করব, অন সুইচকে প্রেস করলাম, অন সুইচকে প্রেস করার সাথে সাথে অন সুইচ প্রেস করলাম, মোটর আমার অন হয়েছে। অন হওয়ার সাথে সাথে এখানে ছেড়ে দেন, ছেড়ে দিছেন, ছেড়ে দিছেন, এখানে দেখেন গ্রিন লাইট তাও কিন্তু অন হয়ে আছে। এই যে দেখেন আমি যদি গ্রিন লাইট দেখাই, আমি কিন্তু এই সুইচটা ছেড়ে দিছি, এখানে ল্যাচিং করার কিছু নাই এবং এই অ্যাড্রেসটাও এখানে দেই নাই। দেখেন আমার গ্রিন লাইট ট্রু হয়ে আছে, যদিও এখানে কানেকশন নাই দেখাচ্ছে কিন্তু গ্রিন লাইট অন হয়ে আছে। আপনি এই যে সুইচ প্রেস করে এখানে সেটের মাধ্যমে আমার গ্রিন লাইটকে অন করে দিছেন, মানে ওয়ান স্টেটে অন স্টেটে পাঠিয়ে দিছেন, মানে ওয়ান সেন্ড করে দিছেন আমার গ্রিন লাইটে, ওয়ান ও এন ই ওয়ানের কথা বলতেছি আমি। এই সুইচ প্রেস করে ওয়ান সেন্ড করে দিছেন, ওয়ান সেন্ড করে দেওয়ার সাথে সাথে এখন যদি আপনি ছেড়ে দেন, ল্যাচিং করার কোনো ঝামেলা নাই, গ্রিন লাইট আমার অ্যাক্টিভ হয়ে আছে। এবং এই যে এই Q0.2 এখানেও দিয়ে রাখছি রিসেটের মধ্যে। তো রিসেটে আমি অলরেডি ওয়ান পাঠায় দিছি, রিসেটে কিন্তু ওয়ান পাঠায় দিছি, কিন্তু আমি এক্সিকিউট করে নেই। রিসেট তখনই এক্সিকিউট হবে যখন এই যে অফ সুইচটা প্রেস করব। তো রিসেট ওয়ান পাইছে, ও এনি ওয়ান ওয়ান পাইছে, কিন্তু এক্সিকিউট করে নাই সে। তো এখানে দেখেন এখন আপনাদের কাছে প্রশ্ন হইতে পারে দুই জায়গাতে সেম অ্যাড্রেস আসলে কি কাজ করতেছে। এই দেখেন এখানে গ্রিন এলইডির কারণে এই Q0.2 কিন্তু এখানে দেওয়া, এটার কারণে রেড লাইট কিন্তু অফ হয়ে গেছে। এখানে কি করছিলাম, এখানে আমাকে প্রথমে একবার এই যে নেটওয়ার্ক ওয়ানের প্রোগ্রামটার কথা বলতেছি, এখানে প্রথমে একবার অফ সুইচে প্রেস করে রেড লাইট অন করাইতে হয়েছে, কিন্তু এখানে কিন্তু সেটা করার লাগবে না। এখানে কি করছি আমি, দেখেন এই যে এখানে নেগেট আউটপুট আমি ইউজ করছি। নেগেট আউটপুট ইউজ করার কারণে যেটা হয়েছে, আমি যদি অফ করে দেখাই আমার সুইচটা, একবার অফ করে দিই, দেখেন যখন আপনি প্রোগ্রামে আপনার সার্কিট ব্রেকারের সাথে সাথে অন করে দিবেন, সার্কিট ব্রেকার অন করে পিএলসিতে পাওয়ার দিয়ে দিবেন, সাথে সাথে আমার রেড লাইট অন হয়ে গেছে। যে দেখেন রেড লাইট অন হয়ে গেছে, এখানে অফ সুইচে প্রেস করা লাগবে না, এই যে দেখেন ট্রু হয়ে আছে, কারণ আমার এখানে আমি নেগেট আউটপুট ইউজ করছি। নেগেট আউটপুটের ইউজ করার কারণে আমি এখানে সুইচ প্রেস করছি, সুইচ প্রেস করি নাই, প্রেস না করা ছাড়াই নেগেট আউটপুট অন হয়ে আছে, মানে 0 সেন্ড করলে 1 হয়, আর এখানে 1 সেন্ড করলে মানে প্রেস করলে সে 0 হয়। তো এই কারণে আপনাকে উপরের যে কোডে যে প্রবলেম হয়েছিল, যে প্রথমে একবার অফ সুইচে প্রেস করে আর কি রেড লাইট অন করাইতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে সেটা আর করা লাগবে না। এখানে আমি চলে যাব, এখানে আমি সুইচ অনে ক্লিক করব, সুইচ অনে ক্লিক করলাম, আমার মোটর অন হয়েছে। মোটর অন হওয়ার সাথে সাথে এই যে দেখেন এখানে সুইচ ওয়ানে অন সুইচে প্রেস করছি, আমার সেট অ্যাক্টিভ হয়ে আমার গ্রিন লাইটকে অ্যাক্টিভ করে রাখছে, গ্রিন লাইটকে ট্রু করে রাখছে। তো গ্রিন লাইটকে যখন ট্রু করে রাখছে, এই সেম অ্যাড্রেস Q0.2 এখানে দেওয়া। তো সেট আমার গ্রিন লাইটকে ওয়ান স্টেটে রাখছে, অন স্টেটে রাখছে, অন স্টেটে রাখার সাথে সাথে সেম অ্যাড্রেস এখানে হওয়ার কারণে রিসেটে সে অলরেডি ওয়ান পাঠিয়ে দিছে, কিন্তু এক্সিকিউট করে নাই, মানে রান করে নাই। ওয়ান কিন্তু সে এখানে স্টোর হয়ে আছে, ওয়ান কোথাও পাঠায় নাই রিসেটের মধ্যে। তো আমি এখানে ছেড়ে দিব সুইচটা, যখন সুইচটা ছেড়ে দিব, এখানে দেখেন এখানে ল্যাচিং করা নেই, কিন্তু এখানে নর্মালি অন সুইচ আছে, নর্মালি অন সুইচ, এখানে ল্যাচিং করা ছাড়াই সেটকে গ্রিন লাইটকে অন করে রাখছে, গ্রিন লাইটকে সেট করে রাখছে, ওয়ানে সেট করে রাখছে, অন স্টেটে সেট করে রাখছে। এবং এই সেম অ্যাড্রেস হওয়ার কারণে রিসেটে সে ওয়ান পাঠায় রাখছে, কিন্তু এক্সিকিউট এখনো করে না। এক্সিকিউট কখন করব, যখন এই অফ সুইচে I0.1 যখন I0.1 আমি প্রেস করব। তো I0.1 যখন আমি প্রেস করব, I0.1 প্রেস করার সাথে সাথে এই ওয়ানটা এখানে সেন্ড হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এখানে Q0.2, এখানেও Q0.2, এখানেও Q0.2, তো এইখানেরটা এখানে সেন্ড হচ্ছে, মানে সেটের ওয়ান এখানে সেন্ড হচ্ছে না রিসেটেরটা এখানে সেন্ড হচ্ছে, কোনটা সেন্ড হচ্ছে? আমার পিএলসি লাইন বাই লাইন, প্রত্যেক লাইন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, লাইন বাই লাইন সে রিড করে ফাইনাল যে লাইন থাকে, ফাইনাল যে কমান্ড থাকে, সেই কমান্ডের উপরে কাজ করে সে। তো আমার এখানে ফাইনাল কমান্ড, রিসেট কমান্ড, এই লাইনের পরে থার্ড লাইন হলো এটা। এখন আমার পিএলসি এই লাইন রিড করে কাজ করতেছে, সে ফাইনালটা নিয়ে কাজ করে, মাঝে না, সেম অ্যাড্রেস হলে সে ফাইনালটা নিয়ে কাজ করে। তো এখানে রিসেটের অ্যাড্রেসটা সে এখানে পাঠাবে। তো আমি যখন এই সুইচকে প্রেস করব, এই সুইচকে প্রেস করার সাথে সাথে সে রিসেট করবে, মানে এই যে ওয়ান হয়ে আছে ওয়ানটাকে সে রিসেট করে দিবে। তো আমি এখানে আসেন অফ ক্লিক করি, অফে ক্লিক করে দেই, অফে ক্লিক করার সাথে সাথে এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটা এখানে সেন্ড হয়েছে, মানে ওয়ানকে সে রিসেট করে দিছে, ওয়ানকে সে জিরো করে দিছে। জিরো করে দেওয়ার সাথে সাথে এটা যেহেতু নেগেট আউটপুট হওয়ার কারণে জিরোটা ওয়ান হয়ে গেছে, আর এখানে ওয়ান থাকলে জিরো হবে।
আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, যে কমেন্ট সম্পর্কে বলতে চাচ্ছিলাম আমি ট্যাগ টেবিলে। তো আমি এখানে দেখেন মেইনে এখানে কিন্তু নেটওয়ার্ক ওয়ানের এখানে এখানে আপনি ডাবল ক্লিক করেও এখানে কমেন্ট অ্যাড করতে পারবেন, যে এই নেটওয়ার্ক আমার মোটর অন করার জন্য এখানে আপনি কমেন্ট অ্যাড করতে পারবেন। আপনি এখানেও নেটওয়ার্ক কমেন্ট অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি সুইচ এই নেটওয়ার্ক হলো মোটর অন করার জন্য। তো আপনি যদি এখানে ট্যাগ টেবিলে এই যে আউটপুট আছে, এই যে মোটর এখানে যদি লেখেন যে আমার মোটর অন, আপনি লিখলেন মোটর অন লেখার সাথে সাথে ওই যে নেটওয়ার্কেও এই আউটপুটটা যেখানে থাকবে, যেখানে যেখানে আছে সেই নেটওয়ার্কগুলোতে সে কমেন্ট অ্যাড করে দিবে। এই যে দেখেন আমি যদি একবার করে দেখাই, কম্পাইল করলে আমার এই নেটওয়ার্ক অনটা, ওই যে কমেন্ট অ্যাড করছি মোটর অন, সেই মোটর অনটা এখানে চলে আসবে। এখানে আসে নাই, আমি যদি এটা সরায় দেওয়ার পরে এখানে মোটর ক্লিক করি, এখন চলে আসছে। মোটর অ্যাড্রেসটা দিয়ে দিলেই চলে আসবে। হয়তো আমার পিসি ল্যাগ করছিল এই জন্য আসে নাই, তবে মোটর অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে এখানে কমেন্ট নেটওয়ার্কের শুরুতে এখানে কমেন্টটা অ্যাড হয়ে যাবে। এই যে কমেন্টে যে যা লিখছেন সেটা নেটওয়ার্কের এখানে চলে আসবে। তো এখানে আসলে ল্যাচিং করা ছাড়াও কাজ করানো যাবে, তবে আবার এখানে সেট ইউজ করলে এটাকে রিসেটও করাইতে হবে। তো ল্যাচিং আসলে কঠিন জিনিস না, ল্যাচিং জাস্ট নরমালি আরেকটা ব্রাঞ্চ প্যারালালি আরেকটা ব্রাঞ্চ অ্যাড করতে হয়। আসলে আমার কাছে মনে হয় সেট রিসেট করে কোডটা একটু ডিফিকাল্ট হয়েছে, মানে এটা তুলনামূলক ইজি, তবে এটা একটা ল্যাকিংস হলো যে প্রথমে অফ সুইচ প্রেস করায় একবারে প্রথমবার জাস্ট একবারে ফার্স্ট যখন আপনি লোড করবেন তখন এই রেড সুইচটাকে একবার প্রেস করে নিতে হবে, এই অফ সুইচটাকে একবার প্রেস করে এখানে রেড লাইটটা অন করে নিতে হবে, এরপরে আপনার এই কোডটা ঠিকমতো কাজ করবে। কিন্তু এখানে সেট রিসেটে কোনো সমস্যা নেই, সেট রিসেটের শুরু থেকেই আপনি যেটা যাচ্ছেন সেটাই হচ্ছে। এখানে রেড লাইট শুরুতেই পিএলসি তে পাওয়ার দেওয়ার সাথে সাথে, পিএলসি সার্কিট ব্রেকার অন করার সাথে সাথে আমার রেড লাইট অন হয়ে যাবে। তো আশা করি আসলে যতটুকু সেট রিসেট নিয়ে কথা বলছি আপনাদের বোঝার জন্য যথেষ্ট ছিল, যদিও ভিডিওটা এমনি 17 মিনিট হয়ে গেছে আসলে, তবে কোড করলে এটা 30 মিনিটসের কাছে চলে যেত। তো আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।